হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের জন্য আরেকটি নিয়ে এসেছি, বৃদ্ধ ভাতার ফর্ম। ঠিক আছে, নতুন ফর্মটি এবং কী কী টোটাল লাগবে তোমরা অবশ্যই কিন্তু দেখতে পারবে। এবং এখানে কিন্তু সবথেকে ফর্মের প্রথমে কিন্তু লেখা আছে, প্রথমটা কিন্তু ইংলিশ ব্লক ক্যাপিটাল লেটারে কিন্তু লিখতে হবে। পুরো অ্যাপ্লিকেশনটি কোনো ছোটো হাতের অক্ষর কিন্তু ব্যবহার করা যাবে না। ঠিক আছে, তো চলো পুরো ফর্মটি কিন্তু দেখে নিই। এখানে যদি কেউ হয় তপশিলি বন্ধু এসসি, তাহলে এখানে কিন্তু টিক মারতে হবে। এছাড়া কিন্তু জয় জোহার এসটি, এখানে কিন্তু তাদের টিক মারতে হবে। বাদবাকি সম্পূর্ণ ফর্মটি কিন্তু আমি বলে দিচ্ছি, এবং তোমরা জানো যে এখানে কিন্তু ছবি লাগাতে হয়। টোটাল ফর্মটি কিন্তু পেয়ে যাবে আমাদের, আমরা বলে দিচ্ছি কোথায় পেয়ে যাবে। অবশ্যই কিন্তু ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখো, আমরা কিন্তু লাস্টে অবশ্যই বলে দেবো। তো চলো, প্রথমে দেখো, এটি কিন্তু আপনারা যে জনকল্যাণ শিবির হচ্ছে সেখান থেকেও কিন্তু পেতে পারেন, এবং ওখানে কিন্তু একদম পুরো টোটাল ফর্ম ফিল আপ করে আপনারা দিয়ে দেবেন। আশা করি আপনাদের কাজ কিন্তু হয়ে যাবে। দেখুন, বেনিফিশিয়ারি নেম, এখানে কিন্তু আপনার মানে যার নামে এই স্কিমটা হবে, অর্থাৎ বৃদ্ধ ভাতাটা হবে, এটা কিন্তু পুরুষ এবং মহিলা উভয়ই করতে পারে। তো তারা কিন্তু অবশ্যই করে নেবে। এখানে কিন্তু বেনিফিশিয়ারি নেম অর্থাৎ আপনার নেম, এখানে কিন্তু জেন্ডার সিলেক্ট করবেন। ঠিক আছে, মেল হলে মেল, আর ফিমেল হলে ফিমেল। মেল হলে কিন্তু এখানে একটা টিক মারবেন, আর ফিমেল হলে কিন্তু এখানে টিক মারবেন, বা আদার্স থার্ড জেন্ডার হলে কিন্তু এখানে একটা টিক মারবেন। গেল। আচ্ছা, তারপরে কিন্তু এখানে কিন্তু ডেট অফ বার্থ, অর্থাৎ আধার কার্ডের পরিপ্রেক্ষিতে আপনার ডেট কত সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন। এবং এখানে কিন্তু এজ অফ 1/1/2026 ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু 60 বছর আপনার হতেই হবে, এবং 60 বছরের উপর হলে হয়ে যাবে। তো দেখুন যে এখানে কিন্তু আপনি এসসি না এসটি অবশ্যই লিখতে হবে। যদি আপনি কিছু না হন তাহলে কিন্তু এখানে টিক মারার দরকার নেই। তাছাড়া কিন্তু আপনার বাবার নাম এবং আপনার মায়ের নাম অবশ্যই কিন্তু স্টার মার্ক যেগুলো আছে দেখবেন উপরে একটা ছোট্ট ছোট্ট স্টার দেওয়া আছে, এগুলো কিন্তু লিখতেই হবে। আচ্ছা, এটুকু লেখা হলো। এরপর আপনার আপনি কোন মানে কোন সে হিন্দু না মুসলিম সেটা কিন্তু অবশ্যই কিন্তু লিখতে হবে আপনার এখানে, নাকি খ্রিস্টান সেটা কিন্তু লিখতে হবে। আচ্ছা, গেল। এবার আপনার কিন্তু আপনার স্ট্যাটাস কী, অর্থাৎ আপনি বিয়ে করেছে অর্থাৎ নাকি ম্যারেড, টোটাল মানে আনম্যারেড, এখানে দেখুন লেখা আছে আনম্যারেড নাকি ম্যারেড, এখানে কিন্তু টিক মারতে হবে, নাকি ডিভোর্সি, সব কিছু কিন্তু এখানে কিন্তু আছে টোটালটা। আচ্ছা, তারপরে যদি আপনার হাজব্যান্ড বা ওয়াইফ থাকে তার হচ্ছে গিয়ে নাম এখানে দিতে হবে। তো এটা দেওয়ার পর কিন্তু আপনার মান্থলি ফ্যামিলি ইনকাম কত, অর্থাৎ আপনি যদি 3,000 টাকা বা 2,000 টাকা যাই ইনকাম করেন না কেন, এখানে মোটামুটি মান্থলি ফ্যামিলি ইনকামটা কত সেটা কিন্তু অবশ্যই এখানে লিখতে হবে। আচ্ছা, এটুক তো লেখা হয়ে গেল। এরপর আপনার লেখা, এবার আপনার পার্সোনাল আইডেন্টিফিকেশনের নাম্বারে আসি। আপনার যদি কাস্ট সার্টিফিকেট থাকে এখানে কিন্তু কাস্ট সার্টিফিকেট নম্বর দেবেন, যদি না থাকে দেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, এখানে ডিজিটাল রেশন কার্ডের যে নম্বরটা আছে এখানে সেটা দিয়ে দেবেন। এখানে AHL টিন, এটা যদি থাকে তো ভালো, না থাকলে কোনো ব্যাপার না, দিতে হবে না। আধার নম্বরটা কিন্তু অবশ্যই এখানে দিতেই হবে। এপিক বা ভোটার আইডেন্টি কার্ডের নম্বর সেটাও কিন্তু এখানে দিতে হবে। এবং দেখুন ফর্মে যেই নতুন বিভাগটা অ্যাড হয়েছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সিএ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অর্থাৎ আপনি কি সিএতে অ্যাপ্লিকেশন করেছিলেন, যদি করে থাকেন ভালো, না করে থাকলে এখানে দিয়ে দেবেন যে না আমি অ্যাপ্লিকেশন করিনি। তারপর লিখেছে ইফ ডিলেটেড ইন SIR 2026, অর্থাৎ আপনার যে আপনি যে কার্ডটি ফর্ম ফিল আপটা করেছিলেন সেখানে কি আপনার 2026-এর মানে SIR কিন্তু আপনার নাম বাদ গেছে, যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে না, কোনো ব্যাপার না। ঠিক আছে, এবার প্যান নাম্বারটা অবশ্যই কিন্তু ইফ অ্যাভেলেবেল যদি থাকে এখানে প্যান নাম্বারটা কিন্তু দিতে হবে। আচ্ছা, এগুলো দেওয়ার পরে কিন্তু আপনার নিচের ফর্মটি আরও চলে আসতে হবে। দেখুন আপনার যেহেতু স্টেট ওয়েস্ট বেঙ্গল, এটা থেকে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে। এবার আপনার অ্যাসেম্বলি আপনার কোথায়, ধরুন হাবড়া অ্যাসেম্বলি হলে হাবড়া, অশোকনগর হলে অশোকনগর, যেখানটা থাকবে সেটা কিন্তু অবশ্যই আপনার বিধানসভার নামটি দেবেন। এখানে কিন্তু ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্ট হচ্ছে আপনি যেখান থেকে সাউথ 24 পরগনা না নর্থ 24 পরগনা না বর্ধমান না বাঁকুড়া, এটা দিয়ে দেবেন। পুলিশ স্টেশন যেটা আছে আপনার সেটা দিয়ে দেবেন। এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন আপনি যার আন্ডারে থাকেন সেটা, যদি মিউনিসিপ্যালিটি আন্ডারে থাকেন এখানে কিন্তু মিউনিসিপ্যালিটি কিন্তু লিখে দেবেন। মিউনিসিপ্যালিটি লিখে দিয়ে সেখানে কিন্তু টিক মেনে দেবেন এখানে। ঠিক আছে, এখানে মিউনিসিপ্যালিটি দিয়ে এখানে লিখে দেবেন মিউনিসিপ্যালিটি। এবার আপনার মিউনিসিপ্যালিটির ওয়ার্ড নাম্বার, ধরুন আপনি 11 নম্বর ওয়ার্ডে থাকেন, এখানে 11 নম্বর লিখে দেবেন। এখানে ভিলেজ বা টাউন বা সিটি, আপনি যদি কোনো গ্রামে থাকেন গ্রামের নাম লিখবেন, এখানে যদি টাউনে থাকে টাউনের নাম লিখবেন। এখানে হাউসের নম্বর বা প্রিমিসেস নং, এখানে আপনার বাড়ির নম্বর যেটা আছে সেটা এখানে লিখে দেবেন। এখানে পোস্ট অফিস যেটা আছে সেটা লিখে দেবেন। এখানে আপনার পিনকোড যেটা আছে সেটা লিখে দেবেন। ঠিক আছে, নাম্বার অফ ইয়ার্স, আপনি কতদিন ধরে মানে থাকছেন সেটা কিন্তু এখানে লিখে দেবেন। আচ্ছা, এগুলো দেওয়ার পর হচ্ছে গিয়ে আমরা একটু নিচে চলে যাচ্ছি। ফর্মটা কিন্তু টোটালটা পিডিএফটা পেয়ে যাবেন। এখানে কিন্তু মোবাইল নাম্বার যেটা আছে মোবাইল নাম্বারটা আপনার দেবেন, ইমেল আইডি যদি থাকে দেবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আসল জিনিস কিন্তু ব্যাঙ্ক ডিটেলস, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে ফিল আপটা আপনার করতে হবে। এখানে আপনার যেই ব্যাংকের নাম আছে সেই ব্যাংকের নামটি দিয়ে দেবেন। ব্যাংকের ব্রাঞ্চ, ধরুন আপনার ব্রাঞ্চটা কোথায় আছে, দেখবেন ব্যাংকের বইয়ের ওখানেই কিন্তু লেখা থাকে ব্রাঞ্চের নাম।
তো ব্রাঞ্চটা দিয়ে দেবেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে এখানে দিয়ে দেবেন, তারপর আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিবিটি ক্রেডিট, ঠিক আছে, অবশ্যই কিন্তু আপনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আধারের সাথে কিন্তু ডিবিটি লিঙ্ক করা থাকতে হবে, তাহলেই কিন্তু পাবেন। তারপর আইএফএসসি কোডটি কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে। তো এগুলো যখনই হয়ে যাবে, এগুলো হওয়ার পরে কিন্তু নিচে চলে আসবেন, আপনি এগুলো কী কী দিচ্ছেন টোটাল কপি সেখানে কিন্তু রাইট দিতে হবে। ধরুন আপনি একটা পাসপোর্ট ফটোগ্রাফার তো দিতেই হবে, অবশ্যই রাইট দিলেন। কাস্ট সার্টিফিকেট যদি থাকে রাইট দিলেন, না থাকলে রাইট দেবেন না। আপনার ডিজিটাল রেশন কার্ড অবশ্যই দিতে হবে, রাইট দিলেন। আপনার কপি আধার কার্ড অবশ্যই দিতে হবে, রাইট দিলেন। আপনার ভোটার কার্ড অবশ্যই দিতে হবে, রাইট দিলেন। আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অবশ্যই দিতে হবে, রাইট দিলেন। কপি অফ ইনকাম সার্টিফিকেট অবশ্যই আপনার রাইট দিতে হবে, এটাও দিতে হবে। আপনার কপি অফ ব্যাঙ্ক পাসবুক অবশ্যই দেবেন আপনি, ঠিক আছে। আর আদার্স যদি কিছু দেওয়ার থাকে এখানে লিখে সেটা রাইট দিয়ে দেবেন, আর যদি না থাকে কোনো প্রয়োজন নেই এখানে রাইট দেওয়া। আচ্ছা, গেল এই পর্যন্ত ফর্মটা আপনি বুঝলেন। এবং এখানে কিন্তু সেলফ ডিক্লারেশন দিতে হবে, ঠিক আছে। আপনি যে সব কিছু ঠিকঠাক ভাবে বুঝে শুনে দিয়েছেন এবং নমিনি সেটাও কিন্তু এখানে কিন্তু দিতে হবে। এখানে কিন্তু আপনি এটা কিসের জন্য যে ফর্মটা ফিল আপ করলেন, এখানে দেখুন অনেক কিছু আছে, ঠিক আছে। এটা কিন্তু ওল্ড এজ আছে, এনএসএপি ডিসেবিলিটি, অর্থাৎ যারা হচ্ছে গিয়ে স্পেশাল ক্যাটাগরিতে তাদের এটা কিন্তু ওল্ড এজ পেনশন, ঠিক আছে, পেনশন আছে টোটালটা এখানে, ঠিক আছে। এখানে কিন্তু সব কিছুই আছে, এটা দিয়ে দেবেন অবশ্যই। এবার আপনি কোন ডেটে দিলেন অবশ্যই কিন্তু সেটা কিন্তু দিলেন, এখানে দিলেন। এবং আপনি কিন্তু এখানে একটা সিগনেচার করতে হবে, যদি আপনি সিগনেচার করতে পারেন অবশ্যই এখানে একটা সিগনেচার করতে হবে। আর বাদ বাকি যে নিচের ফর্মটার এই যে খামটা আছে এটা কিন্তু আপনার কিন্তু ইউজ করতে হবে না, এটা কিন্তু অফিস ইউজ করবে। দেখুন এই যে এখানে লেখাই আছে ফর অফিস ইউজ অনলি, এখানে কিন্তু আপনার দিতে হবে না, অ্যাকনোলেজমেন্ট দিতে হবে না, অ্যাপ্লিকেশন আইডি এগুলো কিন্তু ওরা সব দিয়ে দেবে, এগুলো আপনার কোনো প্রয়োজন নেই। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, এবং এই পিডিএফটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। নিচের ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম নম্বর আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেটিতে ক্লিক করলে কিন্তু আপনারা কিন্তু এই ফর্মটি পেয়ে যাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।